ভেরি গুড মর্নিং। এখন বাজে 9:15 আর আমাদের এখানে পুজো কিন্তু অলরেডি অলমোস্ট স্টার্টের দিকে। এখানে প্রায় প্রত্যেকেই রেডি হয়ে চলে এসেছে, জেঠিমারা মারা সবাই বসে আছে, এখানে সমস্ত কিছু প্রিপারেশন চলছে আর কি। দেখে বুঝতেই পারলে আজ হচ্ছে 3rd ফেব্রুয়ারি, সরস্বতী পুজো। তবে সরস্বতী পুজোটা এবার যেহেতু একটু কনফিউজিং পড়েছে, মানে দুদিনে পড়েছে আর কি। 2 তারিখ লেগেছে, আজকের দিনে ছেড়ে যাবে, 3 তারিখ ছেড়ে যাবে। 3 তারিখ সকাল 9:30টার মধ্যে ছেড়ে যাবে, কারণ 2 তারিখ মনে হয় 12:30 নাগাদ লেগেছিল। তো অনেক জায়গাতে 2 তারিখ পুজো হয়ে গেছে, আবার অনেক জায়গায় আজকে, আমাদের বাড়িতেও যেরকম আজকেই পুজো হচ্ছে। তো চলো এখন নিচে যাব, বেশি দেরি করব না। আমিও এখানে পুরোপুরিভাবে রেডি না হলেও কিছুটা রেডি হয়ে গেছি। স্নানটা হয়ে গেছে, এখন শাড়ি পরিনি, তাড়াহুড়োর মধ্যে আছি। নামার কথা ছিল 8টার সময়, নামতে নামতে 9টা বেজে গেছে। তবে ঠিক আছে, ইটস ওকে, কারণ ঠাকুর মশাইও আসতে অনেকটা লেট করে দিয়েছে। তো চলো এখন নিচে যাওয়া যাক। ভাই স্নান করছে, ভাই স্নান করে নিচে আসবে আর কি। আমার হয়ে গেছে, আমি চলে যাচ্ছি এখন নিচে। তো চলো নিচে যাওয়া যাক। ভালো হচ্ছে, তুমি তো কি সুন্দর ধুতি পরেছো, কি সুন্দর লাগছে তোমায়। বাজাও। এই তুই সাইডে বস, পড়ে যাবি। ঠাকুর মশাই কখন আসবে? কোনখানে গো? সবাই কোথায়? কোনখানে? ওখানে সবাইকে নিয়ে নিলাম। আর এইখানে দেখো ঠাকুর এখনো পুরোহিতের জন্য অপেক্ষা করছে। ঠাকুর এখনো পুরোহিতের জন্য অপেক্ষা করছে, ঠিক তো। থিম মানব সাগর মানে কি? মানব মানে মানুষ, আর সাগর মানে তো সমুদ্র, সাগরের জলে সমুদ্র জল, সেই জন্য মানব সাগর। মানুষের যে সমুদ্রতে অনেক ভিড় হয়, তেমনি এখানে অনেক ভিড় হবে বলে মানে বোঝা আছে। এবার থিম মানব সাগর। বাহ, ভেরি গুড, কি সুন্দর। এটা তুমি লিখেছো? আমি লিখেছি, হ্যাঁ। ভেরি গুড, গুড বয়। চুপ কর। কেমন হচ্ছে খাবার দাবার? সরস্বতী পুজোর অন্যতম অ্যাট্রাকশন হলো আমাদের এখানকার খাওয়া দাওয়া। সকালে প্রত্যেকবারের মতোই এবারও ছিল লুচি, আর তার সাথে সাদা আলুর তরকারি, তার সাথে বোঁদে, মিষ্টি। যদিও মিষ্টি আমি একদমই খাই না, সেই জন্য মিষ্টিটা আমার পাতে তোমরা কখনোই দেখতে পাবে না। এটা আমার কুকুর, আমার কুকুরের নাম হচ্ছে চিনি। একদম দেখো সাদা লোম এখানে। সরস্বতী পুজোর গেস্ট চলে এসেছেন, আসো। হলুদ শাড়ি পরনি কেন পিসি? তাই? এটাও সুন্দর। কি গো, রেডি? দেখি তোমার শাড়িটা কি সুন্দর লাগছে। না রে, আমাকে লাইট কালার মানায় না। কে বলেছে কত সুন্দর লাগছে? কে বলেছে? চলো এবার যাব খেতে, নিচে ডাকছে, ওরা খেতে বসে গেছে। তো খাওয়ার সময় আর কি যেতে বললো, কারণ আমার কাজ আছে, আমি শাড়িও পরতে পারিনি এখনো অবধি। তো চলো এখন নিচে গিয়ে আপাতত খেয়ে আসি।
তবে এবছরের লাঞ্চটা, দুপুরের খাবার দাবারটা অন্যান্য বারের থেকে একটু হলেও আলাদা ছিল। কারণ অন্যান্য বার যেখানে আমরা খিচুড়ি, ঘ্যাট, লাবড়া খেয়ে থাকি, এবছরে কিন্তু ছিল দুর্দান্ত একটা মেনু। ছিল বাসন্তী পোলাও, তার সাথে একেবারে কুচমুচে বেগুনি, তার সাথে ছিল আলুর দম অ্যান্ড নবরত্ন তরকারি, যার মধ্যে পনিরও ছিল খুব সম্ভবত, কারণ আমি খাইনি, আমার ভালো লাগে। সন্ধ্যেবেলা তোমরা সবাই 7:15 দিকে চলে এসো, কারণ শুরু হচ্ছে আমাদের ফাইনাল একটা রিহার্সাল হবে। আর শোনো, এবারে আমি নতুন স্কুলে ভর্তি হচ্ছি, গান কবিতা বলতে পারবো না, যার জন্য আমাকে আজকে অ্যাঙ্কারিং করতে হবে। তোমরা তো আমাদের গান শুনেছো, শুনিনি তো, মানে মাঝখানে ঢুকো না। হ্যাঁ, আর তারপরে আজকে আমাকে অ্যাঙ্কারিং করতে হবে। বাকি সবার নাম খাতায় লিখে দিলাম আমি। বলছি, হচ্ছে রিক দাদা, দেখি দেখি শোনা যাচ্ছে না। একটা হচ্ছে রিক দাদা, একটা হচ্ছে আর আছে হচ্ছে আমাদের কেন বড়রা কিছু করতে পারে না? না, বড়রা আমি একটা গ্যালারি করে দেবো, বড়রা দেখবে যা করবে। শুধু দেখবে, কিছু করবে না? না, করবে না, বড়রা দেখবে না, কিছু করবে না, চালু ভিডিও করবে। হ্যাঁ হ্যাঁ, দিদি হলে করবে, দিদি হলে করবে। এই যে ব্লগার ছবি তুলছে, এই যে ব্লগার যে আমাকে ভিডিও করছে, সেই ব্লগার কিন্তু আমি রিহার্সালে লিখলাম। এই রে, এবার আস্তে আস্তে এই ব্লগারটাও গান গাইবে, ঠিক আছে? তাহলে আর আমি আসবো না বাবা। কি খাচ্ছি এটা? This is aloo kabli and this is কি আমরা নাকি আমশি? আমশি। সমস্ত ভোগটা খেয়ে এসে এখন আলু কাবলি খাচ্ছে। ভোগ এত দারুণ হয়েছে খেতে, তাই ও এখন আলু কাবলি খাচ্ছে। সো ফাইনালি আমি সরস্বতী পুজো রেডি। সকাল থেকে তো রেডি হওয়ার সময় পাইনি, এখন বাজে 8:10, কারণ আমাদের যেহেতু রাত্রিবেলাতেও এখানে একটু থাকে আর কি ডিনারের প্ল্যান, প্লাস সবাই একটু গেট টুগেদার টাইপের হয়, সব বাচ্চারা নিচে একটা পারফরমেন্স টাইপের করে আর কি, মানে একটা জমজমাট খুব ভালো হ্যাপি মোমেন্টস হয় নিচে। তো সেখানেই এখন যাচ্ছি, বাট তার আগে একটু বেরোনোর প্ল্যান আছে। সকাল থেকে যেহেতু কিছুই শাড়ি পরিনি, সেই জন্য নিচে অনেকে কমপ্লেন করছিল যে আরে প্রত্যেকবার তো দিনের বেলা একরকম, রাত্রিবেলা আরেক রকম, কত ধরনের লুকস দেখতে পাই, এবার নয় কেন। তো ওদেরকে তো আর বলতে পারিনি, আমি একটা প্রেশারের মধ্যে ছিলাম। তো ফাইনালি আমিও ভাবলাম যে সরস্বতী পুজোর দিন শাড়ি না পরলে কেমন হয়, সেই জন্য যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেন, আর সব থেকে বড় কথা, শাড়িটা কিনেছিলাম সরস্বতী পুজোতে পরবো বলে, আর সেটা না পরলে সরস্বতী ঠাকুর পাপ দেবে। তো সেই জন্য এখন পুরো শাড়ি পরে নিয়েছি, অ্যান্ড দিস ইজ মাই ফুল লুক। দেখতেই পাচ্ছ, মা যেটা সকালে পরেছিল সেটা স্কাই ব্লু ছিল, আর এটা হচ্ছে ইয়েলো। তো এখন পুরো রেডি হয়ে গেছে, নিচে যাব। নিচে যাওয়ার থেকে একটু বাইরে যাব, চন্দনী পলস থেকে কল এসেছিল কি না কি গিফট আছে আমার জন্য, যেহেতু আমার কালকে বার্থডে। চলো এখন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা, আর জানিও এর দিনটা তোমাদের কেমন লাগছে। অন্যান্য বার হলে আমি অনেক কিছু শেয়ার করতে পারতাম, কারণ অনেক প্ল্যান ট্যান থাকতো, বাট এবার একটু কেচে গেছে আর কি। দেবায়নেরও অফিস, আমারও সমস্ত কিছু মিলে একদম হচপচ অবস্থা, সেই জন্য এবারটা একটু বোরিংই কাটছে বলতে পারো। যাই হোক, চলো এখন বেরোনো যাক। মাও রেডি হচ্ছে ওদিকে, পিসিও রেডি হয়ে গেছে অলরেডি। তো এখন চলো বেরোই, আর দেখা হচ্ছে বাইরে গিয়ে। তারপরে শুরু হলো আমাদের অনুষ্ঠান, আর এই অনুষ্ঠান সব থেকে যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে এত সুন্দর গানগুলো কপিরাইটের জন্য অ্যাড করতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রুদ্রকে। তো এখন চলো, গল্পটার নাম হচ্ছে সলিটায়ারের গাছ, মানে একটা আম গাছের গাছ। এটা আম
আম গাছের গল্প এটা। ঘন জঙ্গলে একটা আম গাছ ছিল, আর তার পাশে আর ঘন জঙ্গলের পাশে একটি ছোট্ট গ্রাম ছিল। আর সেই গ্রামে থাকার একটা ছেলে রামু, ছেলেটার নাম ছিল রামু। সে প্রত্যেকদিন আসতো ওই ঘন জঙ্গলে গাছের কাছে। সে ওখানে খেলা করতো, আম খেত, গাছে চড়তো, আম খেত, আর শেষে ঘুমিয়ে পড়তো। আর একদিন রামু খুব দুঃখী ছিল। সে ঘন জঙ্গলে ওই আম গাছটার কাছে এলো। আম গাছটা বলল, এসো রামু বাবা, আমার সাথে খেলো। আর বলল রামু, আর রামু বলল, আমার এখন খেলার মতো আর টাইম নেই, আমি এখন আর গাছের সাথে খেলি না। রামু উত্তর দিল, গাছটা অবাক হয়ে উঠল। আর রামু বলল, আমার এখন খেলনা চাই, তার জন্য পয়সা দেব। খুব খুশি হলাম। তারপরে এখানে শেষ হলো। বাহ, ভেরি গুড, দারুণ হয়েছে। ফোর্থ হচ্ছে আমাদের রুদ্র দাদা। আমি আজকে একটা আবৃত্তি বলবো, সঙ্গীহারা, সুকুমার রায়ের লেখা। সবাই নাচে, ফুর্তি করে, সবাই করে গান, একলা বসে হাড়ি চাচার মুখটা কেন ম্লান। দেখছো নাকি সবাই সবাই করে আমার সাথে আড়ি, তাই তো আমার মেজাজ খাবার মুখটা এমন হাড়ি। তাও কি হয়, এই তো মাঠে শালিক পাখি ডাকে, তার কাছে কই যাওনি তো ভাই, সুধাওনি তো তাকে। শালিক পাখি বেজায় টেটা, চেঁচায় মিচিমিচি, হল্লা শুনে হাট জ্বলে যায় কেবল কিচিমিচি। এখানেও কিন্তু সেম এত সুন্দর ডান্স করেছে ও, আর তার সাথে এত সুন্দর মিউজিকের সাথে স্টেপসগুলো যে কি সুন্দর, গানটা অ্যাড করলে তোমরা বুঝতে পারতে। বাট ওই আর কি, কপিরাইটের জন্য কোনো গানই অ্যাড করতে পারলাম না। ফাংশনটা আমাকে দেখতেই দিল না, কোথায় জানি নিয়ে যাচ্ছি না কোথায়, আমরা চন্দানি পাশে একদম যেতে ইচ্ছা করছে না, তার কারণ এখানে কি সুন্দর একটা ফাংশন হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, কি সুন্দর গো। মা যে কি করতে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, আমার বার্থডে কেক আমাকে নিয়েই কিনছে। আবার কোথায় নিয়ে যাচ্ছ মা? কে বসে আছে? They are the real friends. চাঁদে আলো যেন রাত কাঁদে, এ আধার যাক মুছে যাক না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না। কে হারছে? আমরা। তুমি? আমি। আর কে জিতছে? কে জিতছে? যা, এ হারবে, কারণ এর কাছে প্রচুর কার্ড আছে। জিতবেটা কে? ওর কাছে তো একটা পড়ে আছে, আর তবে খাবে ও, নিচে বসে আছে। হ্যাঁ, দেখতে দেখতে রাত্রিবেলায় ডিনারের পালা শুরু হয়ে গেল। ডিনারে ছিল কিন্তু কড়াইশুঁটির কচুরি, তার সাথে ছিল ছোলার ডাল অ্যান্ড ফুলকপির তরকারি। যদিও ফুলকপির তরকারি আমি খাইনি, কারণ আমার ছোলার ডাল দিয়ে খেতে কড়াইশুঁটির কচুরি এত ভালো লাগছিল যে অন্য কোনো টেস্ট আমি নিতে চাইনি। তার সাথে বোঁদে আর মিষ্টিও ছিল। বাজে রাত 11টা, আর এখনও অনেকে বসে আছে, অনেকে বাড়ি চলে গেছে। আমরা এখন একটু এখানে দাঁড়িয়ে আছি, তাই না বলো পিসাই? খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, খুবই ভালো খাওয়া দাওয়া। আর এখানে প্ল্যান চলছে পরশু দিনের মেনুর, কারণ পরশু দিন আমার একটা খাওয়া দাওয়া রয়েছে এখানকার। ইয়েস,
খেয়ে দিয়ে একটু বাইরে এলাম হাঁটতে, খুব ভালোই খাওয়া দাওয়া হলো প্রত্যেকবারের মতোই। আর এখন একটুখানি রাস্তায় হাঁটতে বেরিয়েছি আমি আর পিসি। ওরা ওদিকে বুধবারের প্ল্যানিং করছে, কারণ বুধবার দিন একটা ওই মাটন ভাত খাওয়ার প্ল্যান হচ্ছে রাত্রিবেলা। প্রত্যেক বছরই ওই সরস্বতী পুজোর পরে হয় আর কি, কারণ সরস্বতী পুজোতে তো পুরোটাই ভেজ থাকে, আর প্রত্যেকে মিলে একটা ননভেজ খাওয়ার প্ল্যান থাকে, যেটা সরস্বতী পুজোর পরেই হয়। আর সেটা হবে কাল বাদ দিয়ে পরশু দিন বুধবার, সেটারই প্ল্যানিং এখন করছে। একটু পরেই ওপরে চলে যাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদিও খুবই সিম্পল কেটেছে আর কি, কোথাও বেরোয়নি তেমন। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।